আরে ঠাকুরপো, তুমি এখানে? বৌদি, ভেতরে কে? কে আবার থাকবে ভেতরে? কেউ নেই। আরে ঠাকুরপো কোথায়? আরে ঠাকুরপো, আরে আমি বললাম তো এখানে কেউ আসেনি। আরে কি করছোটা কি? ওইদিকে কি দেখছো? কাকে খুঁজছো তুমি? আরে ওই ঘরে কি খুঁজছো? আরে ঠাকুরপো কেউ নেই, কেউ আসেনি। কাকে খুঁজছো তুমি? ঠাকুরপো দাঁড়াও, আগে বলো কি হয়েছে, কাকে খুঁজছো তুমি? আরে বৌদি, এই বাড়িতে কেউ ঢুকেছে। না না, তোমার কোথাও ভুল হচ্ছে ঠাকুরপো, এখানে আমি ছাড়া আর কেউই নেই। আরে বৌদি, তুমি কি বলছো? আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতে কেউ ঢুকেছে। না ঠাকুরপো, তোমার ভুল হচ্ছে, আমি তো বলছি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তুমি আমার কথাটা তো শোনো। রাহুল, কাউকে পেলি? আর পায়েল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তোমরা দুজন এখানে কি করছো? আর তোমরা এমন অদ্ভুত বিহেভ কেন করছো? আরে আমি তো অফিসে ছিলাম, আর তখনই রাহুল আমাকে বললো বাড়িতে চোর ঢুকেছে। চোর? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আরে আরে ঘরে কে ঢুকলো? হ্যালো দাদা, তুই জলদি বাড়ি চলে আয়, ঘরে কোনো চোর ঢুকেছে, জলদি চলে আয়। হ্যাঁ, আমি ধরছি, তুই জলদি চলে আয়। হ্যাঁ রে রাহুল, তুই কি পুরো বাড়ি চেক করেছিস? আরে হ্যাঁ দাদা, আমি পুরো বাড়ি চেক করেছি, কিন্তু আমি কোথাও কাউকে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে অন্য কেউ ওকে লুকিয়ে রেখেছে। ঠাকুরপো, তুমি এটা কি বলছো যে চোর কি আবার কেউ লুকিয়ে রাখে নাকি? বৌদি, চোরকে তো কেউ লুকিয়ে রাখে না, কিন্তু প্রেমিককে তো লুকিয়ে রাখে। রাহুল চুপ কর, তুই তুই কি ভুলে গেছিস তুই কাকে কি বলছিস? আরে বৌদি হয় তোর, তোর কি লজ্জা করে না বৌদি নামে এমন অপবাদ দিতে? আরে দাদা, তুই বিশ্বাস কর, আমরা দুইজনে মিলে যদি খুঁজি না, তাহলে ঠিকই আমরা ওকে পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই এই দিকটা খোঁজ, আমি ওই দিকটা দেখছি। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। দাদা, আমি ওই রুমে কাউকে পেলাম না। আরে আমি তোকে বললাম না তুই বিনা কারণে তোর বৌদিকে সন্দেহ করছিস? দাদা, আমি নিজের চোখে এই বাড়িতে কাউকে ঢুকতে দেখেছি, কিন্তু আমরা সব জায়গায় তো খুঁজে দেখলাম, কোথাও তো খুঁজে পেলাম না। দাদা, আমরা তো সব জায়গায় চেক করেছি, এই বেডটা তো আর চেক করিনি। এই বেডের নিচটা একটু চেক কর। আরে বেড চেক করবে মানে? এটা আমার বেড, আর আমার বেড আমি কাউকে চেক করতে দেবো না। আর এরপর কি আর সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।